তারপর কি হলো? কি হলো তারপর? কর্তামশাই ছেলে মেয়েদের কানের গলা নাকি ভালো না। কানে গলায় শুনি, গলায় শুনি, তাই কর্তামশাই ভারী দুঃখ। কর্তামশাই তারপর আলাপিকে বললেন, তুই আমার আরেক মেয়ে, আমার মা সরস্বতী। কর্তামশাই শুনলেন আলাপির কষ্টের কথা। তারপর? আমি তো দুঃখের কথা শুনেছি মা। নীল মাধবকে সাক্ষী রেখে বলছি, আজ থেকে আমি তোর আরেক বাবা হলাম। আমি প্রতিজ্ঞা করছি যে আমার মা সরস্বতীকে ঠকিয়েছে, যে তাকে কাঁদিয়েছে, তাকে যেখান থেকেই হোক খুঁজে বার করবো। ওর সঙ্গে আমি তোর বিয়ে দেবো মা। এই রে, ওঠ মা, ওঠ। বোকা মেয়ে আমার। নীল মাধবের সামনে কারু পা ছুতে গেছে? আপনি ভগবান। কাঁদিস না মা। যার গলায় এমন সুর, তার গলায় কান্না মানায় না, শুধু গান মানায়। আয়, গানটা শেষ করি। বেলা নিভেলে কি মন সরিয়ে নেবে, জলে কথা নেই যদি আগুনেও না। বাতাস অভিমানী পাতা ঝরিয়ে নেবে, সারেন এমনি তবু একা কেউ না। সুরে সুরে যদি না বলো সারাঙ্গেই বলে দিও তা, জুড়ে জুড়ে যদি না চলো তবু দূরে চলে যেও না। কর্তামা সারাদিন লুকিয়ে দেখতেন ওদের, আর তার চোখে যেন আগুন জ্বলত। কর্তামা ছিলেন অন্য ধরনের মানুষ। কর্তামশাইয়ের একদম উল্টো। বড় সাংঘাতিক মানুষ ছিলেন, বড় সাংঘাতিক। আসলে তার মনে সন্দেহ ঢুকেছিল কর্তামশাইকে নিয়ে। রোদে রাজ্যে ভাবে আদরে সোহাগ পোহাবে, সে ভাবে খুব দূরে থেকেও আমাকে ভুলে যেতে চেও না। কি ব্যাপার, এত টান কেন তোমার ওই ড্রাইভারের মেয়ের ওপর? ও মেয়ে কে হয় তোমার? নিজের সন্তানদের ওপর তো এমন টান দেখি না তোমার। তারা কি সব বানের জলে ভেসে এসেছে নাকি? কোথা থেকে তুলে আনলে ওকে? ও তোমার নিজেরই সন্তান নয় তো?
ওকে এই পরিবারে অধিষ্ঠান করবার জন্য মতলব করে এনেছো নাকি? কিন্তু তা যে হবার নয় কিছুতেই। আমি তো তা কিছুতেই হতে দেব না। বাড়ছিল সন্দেহের বিষ। কর্তামা, কর্তামা, কর্তামা নাকি খুব সাংঘাতিক। খুব সাংঘাতিক। আমার মা বলেছে এমন কোনো কাজ নেই, এমন কোনো কাজ নেই যেটা নাকি কর্তামা করতে পারে না। এমন নাকি কোনো কাজ নেই, কোনো কাজ নেই। কর্তামা ক্যান্ডিডেট হেমাঙ্গিনী চৌধুরীকে ক্যান্ডিডেট দেখাতে আসে? মা তুমি ছাড়ো না এইসব। অপালা আমার ক্যান্ডিডেট আর চিনি ওর ক্যান্ডিডেট। আমার সঙ্গে সমান হতে চাইছে, আমার সঙ্গে পাল্লা দিচ্ছে দ্রোণ দাদুভাইয়ের অধিকার নিয়ে। এত দুস্পর্ধা, এত দূর। এ আর নতুন কথা কি মা? বোকাদের চিরকালই স্পর্ধা বেশি হয়। অন্তরার কথা নিয়ে তুমি কিছু ভেবো না, ও কিচ্ছু করতে পারবে না। আমি আজই ওকে বাপের বাড়িতে রেখে দিয়ে আসবো, আর তাদের বলে দিয়ে আসবো এখানে যেন তাদের মেয়েকে আর কোনোদিন না পাঠায়। তুমি থামো। বোকাটা তোমার বউ নয় তীর্থ, আসল বোকা হলে তুমি। আমি কি বোকামো করলাম? তুমি বুঝতে পারছো না অন্তরা কি চালটা চাললো? সেটা বুঝতে পারছো না তোমরা? অন্তরাকে তো আমরা বাপের বাড়িতে পাঠাতে পারবো না। অন্তরা না থাকলে দ্রোণ দাদুভাই কিছুতেই এই বিয়েতে রাজি হবে না। তুমি একদম ঠিক বলেছো মা। দ্রোণের মা না থাকলে দ্রোণ বিয়ের জন্য বেঁকে বসবে। আর এগুলো কার জন্য হচ্ছে? ওই চিনিটার জন্য। জবে থেকে এই বাড়িতে এসছে কিছু না কিছু ঘটেই চলেছে, আর ও তো প্রথম থেকে উঠে পড়েই লেগেছে দ্রোণের বিয়েটাতে ভেস্তে যায়। বাকি জিনিসগুলো তোমাদের নজরে পড়ছে না? না, এতগুলো বছরে কোনোদিন দেখেছো অন্তরাকে এত কথা বলতে? কোনোদিন দেখেছো আমার কোনো কাজের বিরুদ্ধে ওকে কোনো কাজ করতে? আজকে সেই অন্তরা দ্রোণ দাদুভাইয়ের বউয়ের জন্য আমার গড়িয়ে দেওয়া আংটিটা ওই চিনিকে পরালো। আমার চোখে চোখ রেখে কিনা নিজের কাজের সাফাই দিল। এত সাহস ও কোত্থেকে পেল? চিনি আসাতেই এত সাহস কেন? চিনি আসার পর দ্রোণ দাদুভাই সকলের সামনে আমার বিরুদ্ধে গিয়ে মায়ের পক্ষ নিল কেন? তাহলে বিয়ের আগে আসল সমস্যার মূলটাকে উপড়ে ফেলো, ওই চিনিটাকে এই বাড়ি থেকে তাড়াও। ঠিক ঠিক, অন্তরাকে সরাতে না পারি, চিনিকে সরাতেই হবে। তার জন্যে একটা উপায় খুঁজে বার করতে হবে। কর্তামা, বড় মা এসে পড়েছেন। হ্যাঁ, সে কি দিদি এসে গেছে? চলো চলো চলো। কর্তামা, কর্তামা, কর্তামশাইকে সেই মেয়েকে নিয়ে একেবারে অতিষ্ঠ করে তুলেছিলেন। শুধু সন্দেহ, কেবল সন্দেহ। কে ওই মেয়ে? তার প্রতি এত কেন স্নেহ? সন্দেহ, সন্দেহ। কিন্তু কর্তামশাই স্নেহ তাতে এতটুকু কমেনি। তিনি আলাপিকে লুকিয়ে গান শেখাতেন। আলাপের মেয়েকে এত ভালোবাসতেন যেন নিজের নাতনি। আলাপের মেয়ের নাম রেখেছিলেন নিজে। কি নাম দিল? বাচ্চাটা কোথায় গো এখন? কর্তামশাই কি নাম রেখেছিলেন জানিস? নাম রেখেছিলেন গোলাপ। গোলাপ। আর সেই গোলাপ কে বলতো? কে মা? কোথায় সে? সে তুই রেছিলি। তুই হলি গোলাপ। আমি গোলাপ? গোলাপ।
আমার নাম গোলাপ, কর্তা মশাইয়ের দেওয়া নাম। গোলাপ? হ্যাঁ, গোলাপ। চিনি, চিনি গোলাপের আসল মা, মানে তোমার আসল মা এখন কোথায়? ওই বাড়িতে কি হয়েছিল? কি হয়েছিল তোমার মা? চিনি, চিনি। এবার যা বলবো চিনি, সে ভয়ানক, সে ভয়ানক চিনি। শোন চিনি, শোন, মন দিয়ে শোন। যদি না বুঝিস, মনে রাখবি, শুধু মনে রাখবি চিনি, ভুলে যাবি না। কর্তামা পছন্দ করতেন না বলে কর্তামশাই তোর মাকে লুকিয়ে গান শেখাতেন, আর লুকিয়ে তোর বাবার খোঁজও চালাতেন।